হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মিতালি রান্নাঘর কুকিং অ্যান্ড ব্লগিং নিয়ে চলে এসেছি। আজকে সংক্রান্তি স্পেশাল রেসিপি পাঁজন। তো এই পাঁজন রান্নার জন্য আমার অনেক সবজির দরকার। সমস্ত সবজি কেটে বেছে ধুয়ে তরি তরকারি রেডি করতে আমার অনেক সময় লেগে গেছে। তো আজকের রেসিপিটা যেহেতু পাঁচন, কিন্তু অনেক মনোযোগ সহকারে অনেক নিষ্ঠা করে করতে হবে, তাই স্নান করে সকালবেলায় রেডি হয়ে চলে এসেছি। আজকে তৈরি করব পাঁচন। এখানে ভিজিয়ে থোড় কেটে নিয়েছি, কাঁচকলা কেটে নিয়েছি। এখানে আমার 5 রকমের ডাল রয়েছে, মটর, ছোলা, চানা এবং রাজমা। আর এখানে শিমের বীজ দেখতে পাচ্ছেন, শিমের দানা। আর এখানে ডাল ভিজিয়ে রেখেছি। আর এখানে কিছু পাতালতাও রাখা আছে, এখানে বিভিন্ন রকমের পাতালতা। আর এই যে সবজি টবজি সব কেটে টেটে রেডি হয়ে চলে এসেছি। আর এই যে এঁচোড়টাও আমি কেটে নিয়েছি এবং ভাপিয়েও নিয়েছি একটুখানি। আর এখানে ডাল ভিজিয়ে নিয়েছি, মটর, ছোলা এবং খেসারির ডাল। এবার প্রথম কাজটা কী করব? প্রথম কাজটা হলো, আমি যে শিমের দানাগুলো নিয়েছি, শিমের দানাগুলোকে ভেজে নেব ভালো করে, বেশ কড়কড়া করে ভেজে নেব। ভেজে, কারণ এটাকে ভাজতে হবে, কারণ চোগলাগুলোকে ছাড়াতে হবে, সেই জন্য এটাকে ভাজতে হবে। আমি অপর দিকে রান্না চাপিয়ে দিয়েছি। রান্নার মধ্যে কী করছি, আমি প্রথমে সব সবজিগুলো দিয়ে বেশ করে জল দিয়ে দিচ্ছি। আর যে ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, মটর, ছোলা এবং খেসারি, সেই ডালগুলোকেও একসাথে দিয়ে দিচ্ছি, কারণ ওগুলো ডালগুলো ভেজানো আছে, ওগুলো প্রেশারে দিতে হবে না, এমনি সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি নুন দিয়ে তারপর আমি এটাকে চাপা দিয়ে দেবো। আর এদিকে আমার এই যে শিমের দানাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এইবার এই শিমের দানাগুলোকে আমি নামিয়ে নেব। দেখুন, শিমের দানাগুলো বেশ কড়কড়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে আমি এই খোলাতেই তারপর আমি ওই জিরেকে ভেজে গুঁড়ো করে, মানে জিরেটাকে ভেজে নেব ভাজা মশলা তৈরির জন্য। শুধু জিরেটাকেই ভাজবো, আর কিছু দেবো না মশলা। তো আমি এখানে জিরে দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে জিরেটাকে ভাজা করে নিচ্ছি, বেশি ভাজতে হবে না। এবার আমি ওই যে কাবলি ছোলা, রাজমা, চানা এবং মটরটা নিয়ে রেখেছিলাম, সেটাকে এবার আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে নেবো। বেশি দেবো না, বেশি দিলে গলে যাবে। তো আমার এখানে সিটি দিচ্ছি। আমি তরকারিটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর এই যে পাতালতা, এই যে শিউলি পাতা, বাসক পাতা দিয়ে দিচ্ছি, দুব্বা ঘাস, মানে যা যা মেডিকেটেড পাতা লতা সমস্ত কিছু আছে। এই দেখুন, আমার বাগানে পুঁই শাক হয়েছে ছোটো ছোটো অনেক, সেই পুঁই শাকের একটু দিয়ে দিলাম আমরুল পাতা, ব্রাহ্মী শাক, তারপরে কুলেখাড়া পাতা, থানকুনি পাতা, যা যা পাওয়া যায় মেডিকেটেড সমস্ত পাতা, এমনকি স্বর্ণলতাও এখানে ইউজ করা হয়, দুব্বা ঘাস থেকে শুরু করে সব কিছু। তো এইবার আমি যেই প্রেশার কুকারে সিটি দিয়ে রেখেছিলাম ডালগুলো, সেগুলোকে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, যাতে এগুলোর সঙ্গে মিশে গিয়ে ভালো করে আরেকটু সেদ্ধ হয়ে যায়। তো আমি আবারও চাপা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি কি করব? এবার আমি করব এই যে শিমের যে দানাগুলো, সেই শিমের দানাগুলো যে নিয়ে নিয়েছি, এই শিমের দানাগুলোকে আমি একটু মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব। পুরোপুরি করব না, গুঁড়ো করব না, একটু হালকা করে গুঁড়িয়ে তারপর জল দিয়ে ধুয়ে ভালো করে তারপর চোগলাগুলোকে ভাসিয়ে দেবো, বেছে নেব চোগলাগুলোকে এইভাবে। এবার আমি এই শিমের দানাগুলো দেখুন আধা ভাঙা হয়েছে। এবার আমি এগুলোকে মিশিয়ে দিয়েছি। শিমের দানা দিলে পরে পাঁচনে একটা আলাদা রকমের ফ্লেভার আসে, খুব সুন্দর লাগে ফ্লেভারটা। এবার আমি এই যে মিষ্টি দিচ্ছি এর মধ্যে। মিষ্টিতে আমি চিনি ইউজ করিনি, আমি আজকে পাঁচনে ইউজ করেছি তালপাটালি। সকালে যেহেতু খই, দই, চিড়া, মুড়ি আমাদের খাওয়া হয়েছে, তো সেই তালপাটালি দিয়ে আমি আজকে রান্নাটা করছি। এবার দিয়ে দিচ্ছি ফোড়ন, 1 কাপের মতো তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। আর মশলার মধ্যে শুধু দিয়েছি আদা, জিরে এবং কাঁচা লঙ্কা। আর কোনো মশলা আমি ইউজ করিনি, খুব সিম্পলভাবে রান্না করছি, খুব অল্প মশলা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেড়ে ঘেটে এবার আমি মশলাটাকে এর মধ্যেই ঢেলে দিয়েছিলাম, ওটা আমি স্কিপ করে গেছি। তো তৈরি হয়ে গেছে আমার সংক্রান্তি স্পেশাল রেসিপি পাঁচন। তো বন্ধুরা, আপনারা বলুন কেমন লাগলো আমার রেসিপি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটু ছোটো করে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন যে এই সংক্রান্তি স্পেশাল রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো। আর আপনারা সংক্রান্তির দিন নয়, অন্য দিনও এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা।